অভিনয় দিয়ে কত কিনা করেছেন এই ভদ্রলোক। তার অভিনয় মানুষ হিসেবে কেঁদেছে এবং বিস্মিত হয়েছে। অনেকেই অবাক হয়ে দেখেছেন তার অভিনয় ক্ষমতা কতটা প্রবল, কতটা বিস্ময়কর। প্রাণী সম্পর্কে মোটামুটি ধারণা রাখা সত্যিকারে চলচ্চিত্র এবং নাট্যকাব্য দর্শকদের কাছে তার চাইতে প্রিয় অভিনেত্রী খুব কমই আছেন। কে তিনি বুঝতে পারছেন না? তিনি আমাদের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি স্মৃতিচারণে এখনও অনেক ভক্ত শরীরে কাঁপুনি ধরে, কোনোভাবেই মেনে নিতে পারেন না তার চলে যাওয়াকে। ১৯৬৫ সালে মাত্র ১৩ বছর বয়সে একবার তিনি বাবার বেতন থেকে ১০ টাকা চুরি করেছিলেন। সেটা কার কথা তাকে জিজ্ঞাসা করা হলে এমন একটা ভাব নেন, কেন টাকা চুরি করার প্রশ্নই আসে না। এই মিথ্যে ভাব নেয়ার পর এই হুমায়ুন ফরিদি নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে আর সেখান থেকে তার পথ চলা শুরু। তারপর অর্জন করেছেন কত সম্মান, কত ভালোবাসা। এর মাঝে কিছু আক্ষেপও রয়েছে আমাদের আজকের আয়োজনে। জানব হুমায়ুন ফরিদি সম্পর্কে জীবনের অনেক অবাক করা গল্প। কিংবদন্তি এই অভিনেতার অভিনয় আপনাকে বিমোহিত করে থাকলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভাষা আন্দোলনের সময় ঢাকা নারিন্দাজি নামগ্রহণ করেন বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলি চাকরির সুবাদে ফরিদিকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ অসংখ্য জেলায় করতে পেরেছে। তার মা বেগম ফরিদা ইসলাম একজন গৃহিণী ছিলেন। ছোটবেলায় তার ছন্নছাড়া স্বভাবের কারণে চারিদিকে পাগলা সম্রাট, গৌতম এরকম বিভিন্ন নামে ডাকা হতো। ছোটবেলায় খুব দুরন্ত এবং অস্থির এক জায়গায় কিছুক্ষণ যেন থাকতে পারতেন না, আর সারাক্ষণ অনর্গল কথা বলতেন তিনি। কিছুটা বাচাল ধরনের ছিলেন। ছোট বলে তিনি হেঁটে যেতেন ঠিক বাবার মতো। আবার অতিরিক্ত খাওয়ার ইচ্ছে ছিল। তাই একবার চিন্তা করেছিলেন যে তিনি বড় হয় একজন বাবুর্চি হবেন। কিন্তু তা আর সম্ভব ছিল না তার পকেট খরচের চেয়ে সিনেমার টিকিটের দাম বেশি হওয়ার কারণে। তিনি একবারেও চেয়েছিলেন দেশি পার হওয়া যায়। সে সময় ১০-১১ বছর বয়সে তার মাথায় এইসব উল্টাপাল্টা চিন্তা ঘুরে বেড়াত। প্রাথমিক শিক্ষা নিজ গ্রাম কালীগঞ্জ মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি কলেজে থেকে ভর্তি হয়েছিলেন। এরই মাঝে সপ্তম শ্রেণীতে পড়ার সময় এক গার্লস স্কুলের শিক্ষিকা প্রেমে পড়ে যান। তিনি পদ্ধতিতে চিন্তাভাবনার ১৯৭০ সালে আর্মিডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। ১৯৪৭-এর ময়মনসিংহ যুদ্ধের পর লাল সবুজের পতাকা নিয়ে ঢাকায় ফিরলেও থাকা ভার্সিটিতে আর ফেরা হয়নি। তারা ৫ বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে বের হওয়ার পর কিছুদিন ব্যবসা এবং চাকরির চেষ্টা করেছেন, কিন্তু সেখানে উৎকোচ দিতে হয়, আর তাই তো তিনি ফিরে এসেছিলেন অভিনয় ১৯৬৪ বয়সে ঈশ্বরগঞ্জে এক মহান নাটক এক কন্যার জনক নামে একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন। রক্ত ছিল তোর অভিনয় সূর্যের মতো, তিনি যে একদিন আলো ছড়াবেন এই এত জানাই ছিল। ১৯৬৪ সালে নাটক সেলিম আল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাটক। হুমায়ুন ফরিদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবের দিনের রচনা এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মাত ময়দার বৃত্তান্ত। ছেলে হিসেবে বিবেচিত হয়েছিল। এরপর ঢাকা থিয়েটারের শকুন্তলা, ফণিমনসা, কীর্তনখোলা, কেরামত, মঙ্গল, মুনতাসির, ফ্যান্টাসি তুমুল জনপ্রিয় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি রীতিমতো ঢাকা থিয়েটারের একজন প্রাণ ভোমরা হয়ে ওঠেন। আর বনে যান সে সময়ের মঞ্চ নাটকের তৃতীয় ব্যক্তি নাটক হুমায়ুন ফরিদি তখন শক্তিমানদের ১৮ সংখ্যাত ছাত্র থাকাকালীন তিনি সেলিম আল দিনের অত্যন্ত কাছের মানুষের পরিণত হয়েছিলেন। আতিকুল ইসলাম চৌধুরীর নিখন সংবাদ নাটকের মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক হয়েছিল। তবে ১৯৮৩ সালে সেলিম আল দিনের রচনা এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালনায় সে সময়কার তুঙ্গস্পর্শী নাটক ভাঙ্গনের শব্দ শুনি না তোকে টুপিদাড়ি ওয়ালা গ্রামের মৃত্য সন্তান সিরাজ তালুকদারের যে চারিত্রিক রূপ দিয়েছিলেন, আর সেই নাটক আরে আমি তো পানি নেপালি দুধ দিয়ে খাবো না, খালি খাই বাবা চান সেই না তোকে ফোন দিচ্ছে, এটা দেশে সময় মানুষের মুখে মুখে রটে বেড়াত। এরপর একে একে করেছেন হঠাৎ একটিন দূরবীন দিয়ে দেখুন কোথাও কেউ নেই, বকুলপুর কতদূর ভবের হাট, এরকম আরও অসংখ্য অগণিত তুমুল জনপ্রিয় টিভি নাটক। বাঙালি মধ্যবিত্ত সমাজের জীবনধারাকে তিনি আনন্দে ভরে তুলে দিয়েছিলেন তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের মাধ্যমে। প্রতিদিন নাটক মানে পৃথিবীর সাদা কালো পর্দায়
পুরো বাঙালি চোখ আত্মেকে এত প্রাণবন্ত এবং এত জীবন্ত যেন আমাদের চারপাশের মানুষগুলো জীবন্ত হয়ে যেত। হুমায়ুন ফরিদের বিস্ময়কর অভিনয়। বিখ্যাত সংসপ্তক নাটক হুমায়ুন ফা হৃদির কানকাটা রমজান চরিত্রের অভিনয় যারা দেখেছেন তারা পরিধিকে স্থান দিয়েছেন একেবারেই হৃদয়ের মাঝাখানে। 1990-এর দশকে তিনি সিনেমার রূপলি জগতে পা রেখেছিলেন। 90-এর গোড়া থেকেই হুমায়ুন ফরিদির বড় পর্দার জীবন শুরু হয়েছিল। বাণিজ্যের প্রধান মিলিয়ে প্রায় 250টি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। নেগেটিভ পজিটিভ অর্থাৎ নায়ক খলনায়ক চরিত্রে তিনি ছিলেন অত্যন্ত সাবলীলেক। কথায় যাকে বলে এখন মানুষ আর নায়ককে নয় বরং একজন ভিলেনকে ব্যক্তি হলে যেতেন। আর সেই অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক হলেন হুমায়ুন ফরিদি।